হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আবার প্রচণ্ড গরমের মধ্যে একা একা মানে বসে আছি। আর এইদিকে আমার বড়বাবু আজকে ক্লান্ত মুখ নিয়ে এসছে ঠিকই, কিন্তু তার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে। এই দেখো, ব্যাগ ভর্তি করে কি এনেছে। আজকে আমার ভাই এসছিল কিছু দূর ওর কিছু কেনাকাটা করতে। আর যেহেতু জামাই ষষ্ঠী এবছরে জ্যৈষ্ঠ মাসে পড়েনি, তার কারণে আর আমার বাড়িতে আগেই দেখেছো যে প্রচুর আম গাছ বা জাম গাছও আছে। তো আম জাম মেয়ে জামাইয়ের বাড়িতে পাঠাবে না, এটা হতে পারে? আর জামাই ষষ্ঠী যেহেতু আষাঢ় মাসে, ততদিন তো থাকবেই না। আর আমার জিনিসগুলো দেখে মুখের হাসি দেখো, ধরে রাখার মতো নয় আর কি, এরকম একটা ব্যাপার। তো আমি তো সেই মুহূর্তেই বের করে করে দেখছিলাম কতগুলো পাকা আছে, কারণ এইভাবে যদি এই গরমের মধ্যে ব্যাগের মধ্যে রাখা হয় না, তো এগুলো একটাও খাওয়া যাবে না। আর গাছের সদ্য ফ্রেশ আম, যা গন্ধ, সারা ঘর করছে একদম। আর এই আম যদি আমি ব্যাগে রেখে দিই তাহলে তো খেতে পারবো না। তো তার কারণে বর বললো যে সবগুলো নিয়ে চলো, ঝুড়িতে করে ধুয়ে আর তারপরে নিয়ে ফ্রিজে রেখে দেওয়া হোক। তো তার কারণেই দেখো ঝুড়িতে ঢোকাচ্ছি। বাবা, একটা ঝুড়িতেও ধরছে না, কত আম দিয়েছো মা। এর আগের বছরে আম বাড়িতে পড়েই হতো, খেতে পারতাম না। আর এবছরে তো সেরকম আমের ফসলটা খুব কম হয়েছে, তো সে কারণে এতটা আম পাঠিয়ে দিয়েছে। আর ভাই যে বয়ে এনেছে, সত্যি কথা, জামাই ষষ্ঠীটা দেরিতে আছে ঠিকই, এটা একটা অজুহাত মা দিল, কিন্তু তারপরেও আম জাম সব কিছু পাকছে আর তার মেয়ে খেতে পারছে না, এটা তো তার কাছে অনেক খারাপ, তাই পাঠিয়েছে। আর জামগুলোর সাইজ দেখতে পাচ্ছ, কি বলবো, এই জাম এখন 20 টাকা করে শ। আর আমার বাড়িতে পুরো গাছের নিচে বিছিয়ে আছে, মা প্রত্যেক দিন ফোনে বলছে, যে যা খাবার খাচ্ছে এরকম। আর সত্যি কথা বলতে আমার বাড়ির কোনো জিনিস বিক্রি হয় না, আমার বাপের বাড়িতে কেউই কোথাও বিক্রি করে না, বা বাড়িতে যদি কেউ কিনতেও আসে আমার মা সেটা টাকা নেয় না কখনোই। তো তার কারণে দেখো, এই যে আমের জামের কালারটা দেখো, আর জামগুলো এত বড় বড়, একটা গালে দিলেই পুরো মুখটা ভর্তি হয়ে যাচ্ছে। তো আমি সব নিচ্ছিলাম বলে দুটো একটা, আমার বর কী করে ছুটে গিয়ে ফ্রিজে রেখে দিচ্ছে, বলছে না তুমি একা একা সব খেয়ে নেবে, আমি এনেছি কষ্ট করে।